সেদিন আমার বাইকের পেছনে বসে তোমার হাতের স্পর্শ আমার কাঁধে ছিল না, আমার কাঁধে ছিল তোমার নিথর দেহ বহনকারী খাটিয়ার স্পর্শ। তোমার বিদায়ে শুধু তোমার হৃদয়ের স্পন্দনই থেমে যায়নি, সেই সাথে থেমে গেছে আমার উচ্ছ্বসিত মন, মুখরিত পৃথিবী, হৃদয় বীণার সুর। ছন্ন ছাড়া হয়ে গেছে নিষ্পাপ রাইয়ানের অনাগত ভবিষ্যৎ। এখন আর গভীর রাতে বাজারের বন্ধ চায়ের দোকানের বেঞ্চিতে বসে আমার বাস আসার অপেক্ষা করবে না কেউ। বারবার মুঠোফোনে কল দিয়ে বলবে না, ভাই আর কত দূর। এখন আর কোনো কিছুতেই সেই আগের অনুভূতি খুঁজে পাই না। গোধূলি লগনে বিস্তীর্ণ মাঠের প্রান্তরে বসে সূর্যাস্ত দেখা, মধুমতি নদীর জলের উপর রূপালী চাঁদের জ্যোৎস্না দেখতে দেখতে কোমল পানিতে চুমুক দেয়া, ধোয়া ওরা রং চায়ের উষ্ণ কাপে ঠোঁটের স্পর্শ, কিংবা মিষ্টি জর্দা দিয়ে একখিলি পান, কিছুতেই না। তোমার প্রয়াণের খবর কিছুতেই মানতে পারছি না। তড়িঘড়ি করে ছুটে গেলাম। এবার আর কেউ বলল না, ভাই খবর কি, এতদিন পর মনে পড়ল, বিকেলে কিন্তু দোকান খুলবো না, ঘুরতে যাব, ঠিক আছে? পা দুটো ভারী হয়ে গেল, চুরমার হয়ে গেল বুক। সেই চেনা ধ্বনি আর বাজল না কানে। উঠোনের উপর খাটিয়ার মধ্যে সাদা কাপড়ে মোড়ানো নিথর দেহ, এটা দেখতে চাইনি কখনো। আমি কয়েকবার ছুঁয়ে দেখেছি তোমার নিথর শরীর। ভাবছিলাম, এখন যদি আমার ঘুম ভেঙে যেত, আর ঘুম থেকে উঠে দেখতাম এটা একটা দুঃস্বপ্ন ছিল। কিন্তু কিন্তু এটা তো বাস্তব, বড়ই বাস্তব। নিয়তির কাছে আমরা মানুষ বড়ই অসহায়। প্রকৃতির ক্ষেত্রে বড় বেশি বেরসিক। আর দেখা হবে না কোনো দিনও। তাই তো সমাধিতে নামানোর পরও বারবার উকি দিয়ে দেখার চেষ্টা করছিলাম। একে একে সবাই চলে গেল, আমিও পা বাড়ালাম একা রেখে তোমাকে। শুরু হলো ঝুম বৃষ্টি। আচ্ছা, যদি কথা বলতে পারতে, তাহলে কি আসতে দিতে আমাকে, কিংবা রেখে আসতে পারতাম তোমাকে? সত্যি, প্রকৃতির নিয়মের কাছে আমরা মানুষ বড়ই অসহায়, বড় বেশি অসহায়।